1900 সালের 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল পানিহাটি পুরসভা। শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসুর মতো বহু মনীষীর পদধূলিধন্য এ শহর। 125 বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের পরিকল্পনা করেছে পুরসভা। সেই অনুষ্ঠানের খরচ সামলাতে সাধারণ মানুষের উপর চাঁদার বোঝা চাপানো হচ্ছে বলে অভিযোগ। জানা গিয়েছে, পুরসভার অ্যাসেসমেন্ট সহ বিভিন্ন বিভাগে মিউটেশন ও বিভিন্ন পরিষেবার জন্য যারা আসছেন তাদের থেকে বাধ্যতামূলকভাবে 1000 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। নানাবিধ হয়রানির ভয়ে তারা টাকা দিতে বাধ্য হচ্ছেন, কিন্তু বাইরে এসে উগরে দিচ্ছেন ক্ষোভও। চাঁদা রসিদে কেবল দাতার নাম, বিল নম্বর ও টাকার পরিমাণ লেখা থাকছে, কিন্তু তারিখ, সংগ্রাহক ও পুরসভার চেয়ারম্যান তথা উৎসব কমিটির চেয়ারম্যানের সইয়ের জায়গা ফাঁকা রাখা হচ্ছে। সরকারি জায়গায় এমন কাণ্ড কিভাবে হয়ে চলেছে প্রশ্ন উঠছে পুরসভার ভিতরে বাইরে। পুরসভার একটি সূত্রের দাবি, শহরবাসীর থেকে চাঁদা নেওয়ার সিদ্ধান্তের কথা বহু কাউন্সিলরই জানেন না। বোর্ড মিটিংয়ে কোনো আলোচনাও হয়নি বলে অভিযোগ। আমি ঠিক জানি না কি ব্যাপারে। আপনি একজন কাউন্সিলর এবং অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। আমি এখন এই ব্যাপারটা জানি না যে জেনারেল লোকের থেকে কেউ নিচ্ছে। বিল এবং রসিদ দিয়েই টাকাটা নেয়। আমার এটা জানা নেই, বুঝলেন তো। বিরোধীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানিহাটিতে পুরো পরিষেবা বেহাল। এই পরিস্থিতি থেকে রেহাই কবে মিলবে তা জানা না গেলেও পুরসভা আপাতত ব্যস্ত তাদের 125 বছর পূর্তির অনুষ্ঠান নিয়ে। পানিহাটি মিউনিসিপ্যালিটির বেহাল অবস্থা, জায়গায় জায়গায় আবর্জনা স্তূপ, জল নিকাশির কোনো ব্যবস্থা নেই, পানীয় জলও অনেক জায়গায় পাচ্ছে না, অন্ধকার হয়ে গেলে রাস্তাঘাটে পর্যাপ্ত আলো নেই। সেসব পরিষেবা মানুষকে কি করে দেবে সেটা নিয়ে না ভেবে এখন তারা ব্যস্ত 125 বছর পূর্তির অনুষ্ঠানের চাঁদা তুলতে। এই চাপ দিয়ে দিয়েই তো মুখ্যমন্ত্রী রাজ্যটাকে শেষ করে দিলেন। এবং চাপটা এখন মানে কি বলবো, লিগাল। আপনি যে কোনো ধরনের চাপ দিতে পারেন, শুধু ওই 70% যেন কালীঘাটে পৌঁছয়। কমিটির সিদ্ধান্ত হলেও পানিহাটি পৌরসভার 125 বছর উদযাপনের জন্য চাঁদা নিতে হবে। চাঁদা না দিলে সে কাজ হবে না, হুমকি দেওয়া হবে। এটা সম্পূর্ণ বেআইনি এবং অগণতান্ত্রিক পদ্ধতি। এই পদ্ধতি পুরসভার 125 বছর পূর্তির জন্য হয়রানির ভয়ে টাকা দিতে বাধ্য হলেও পুরসভার এমন কাজ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন পানিহাটির বাসিন্দারা। তাদের প্রশ্ন, পুরসভা কি আদৌ কুপন ছাপিয়ে সাধারণ মানুষের থেকে টাকা আদায় করতে পারে? মিন্টু চক্রবর্তী রিপোর্ট, NKTV বাংলা।